নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। কালকে আমাদের বাড়িতে মা মনসার পুজো, সেই কারণে আজকে সারা বাড়ি টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে। মা যেখানে বসবেন সেখানটাও খুব সুন্দর করে সাজানো হচ্ছে। দেখতে দেখতে বিকেল 6:30 মতো বেজে গেল। চলে এসছে আমাদের ঠাকুরানার বাজনা। তো এইবার আমরা তাসা বাজনা ভাড়া করেছি। এটা হয়েছে কেরালা বাজনা। তো তাসা আর কেরালা নিয়ে বেশ সুন্দর বাজনাটা, আওয়াজটাও খুব সুন্দর। আমি কিন্তু কোনো অভিজ্ঞতা আমার ছিল না, কেন আমি এই দাদাকে, অমলদা তো আগরপাড়ায় থাকে, তো এই অমলদাকেও আগের বছরও আমি ঢাকের জন্য অর্ডার দিয়েছিলাম। তো এই বছর কেরালা ঢাক নিয়ে চলে এসেছে। তো দারুণ সুন্দর আওয়াজটা লাগছে। আর দেখো, দেখতেও কত ভালো লাগছে, বেশ ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েরা। আর তোমাদের আশপাশটাও আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ হেঁটে হেঁটে যেতে হবে। হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, কিন্তু সত্যিই বাঁচোয়া, কারণ আগের বছরের মতো বৃষ্টি পড়েনি। তো আমরা ওই কারণে আস্তে আস্তে সবাই মিলে এগিয়ে যাচ্ছি। দেখো, অনেক লোক হয়েছে। আর সত্যি আমাদের বাড়িতে এই দুটো পুজো জানি না কীভাবে কেটে যায়। আসবে আসবে এটাই আনন্দ, কিন্তু কেটে যায় খুব তাড়াতাড়ি। মনটাও খুব খারাপ লাগে, কারণ আমাদের এই মায়ের পুজো হলে পরে মনে হয় দুর্গা পুজো চলে এসছে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে। চলে এসছে মেন রোডের কাছে, আমাদের কাজকর্মে। এখানটা ভীষণ জ্যাম আর ভীষণ ভিড়। আর সবাই দেখো মিউজিক দেখার জন্য সব দেরি রাস্তায় দাঁড়িয়ে আছে। চলে এসছি আমরা কথা বলতে বলতে মায়ের জায়গায়। এখানে অনেক সুন্দর সুন্দর মা আছে, মা মনসা। ভীষণ ভালো লাগছে মায়েদের। তো চলো তোমাদের এক এক করে মুখ দেখাচ্ছি, কারণ এত ভিড় ভেতরটাতে আমি হয়তো তোমাদের সব মায়েদের মুখ দেখাতে পারবো না। চলো, এই যে পাশে দেখছো, এই যে মা, এটা হয়েছে আমাদের বাড়ির মা। তো কত সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা। যাই হোক, খুব তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবো, কেননা মেঘলা ওয়েদার, কখন না বৃষ্টি নেমে যায়। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কেন এই বছর একটু মাকে হালকা শাড়ি দিয়েছি, কেন আগের বছর যখন বেনারসি দিয়েছিলাম মা খুব ভারী হয়ে গেছিলো, আর মাকে খুব কষ্টও হচ্ছিলো মায়ের, কেন গরমের মধ্যে। তো এই বছর হালকা শাড়ি দিয়েছি। শাড়িটা কেমন হয়েছে? আমার তো খুব পছন্দ, আমাদের বাড়ির লোকেরা খুব পছন্দ। সবাই মাকে দেখে বলছে যে সত্যি মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাড়ির কাছে চলে আসলাম। আর আমি না একদম হাঁটতে পারছি না, কারণ আমার পায়ে ভীষণ ব্যথা, সেই কারণে আমি টোটোতে উঠে গেছি। চলে এসেছি কথা বলতে বলতে বাড়ির কাছে। এবার মাকে আস্তে আস্তে আর নিয়ে বরণ করে মাকে ঘরে তুলব। আর আমার মিঠাই শোনা তো ভীষণ আনন্দ। বাড়িতে পুজো বলে কথা, খুব আনন্দ। ভীষণ ভালোবাসে এই ঢাক বাজনা আওয়াজ শুনতে। সারাক্ষণ তোমরা তো দেখোই ব্লগে, তো সারাক্ষণ করে বেড়ায়। আর কেমন বাজনাটা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখে কমেন্টে জানিয়ে। যাই হোক, মাকে বাড়ির সামনে নিয়ে চলে এসেছি। মোটামুটি বেশ হয়ে গেছে। এনারা একটু লাস্ট ফিনিশিং একটু বাজিয়ে নিই, কেননা বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। তো দেখো কত সুন্দর, একদম বাচ্চা মেয়ে, কিন্তু এই যে মেয়েটা উঠেছে ভীষণ ছোট্ট মেয়ে, কিন্তু ভীষণ ভালো লাগছে। মা দাঁড়িয়ে আছে একদম আমাদের বাড়ির সামনে। চলে এসেছি আমাদের বাড়ির বাড়িতে। এতটা ছোট্ট বলি তো একটু অসুবিধা হয়, কিন্তু খুব ভালো লাগে, কারণ আমাদের আশেপাশে সবাই খুব মজা করে, আমাদের আত্মীয় স্বজন তো আছেই। তো এইবার মাকে বরণ করে তোলা হয়। আর মাকে তুলতে সত্যি খুব কষ্ট হয়, কেন বলো তো, পুরো 3 তলায় নিয়ে যেতে হয় মাকে। তো চলো, তার আগে মাকে একটু বরণ করে